আজ আমি বানিয়েছি কাঁচা মিঠা আম দিয়ে মৌরালা মাছের ঝাল। চলুন কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। আমি নিয়ে নিয়েছি কিছুটা মৌরালা মাছ, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা কাঁচা মিঠা আম, আর নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু। কাঁচা মিঠা আমটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, এরপরে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচা মিঠা আম দিয়ে মৌরালা মাছের ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা হয়তো কাঁচা আম দিয়ে মৌরালা মাছের টক খেয়েছেন বা চচ্চড়ি খেয়েছেন, কিন্তু একবার এরকম ঝাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এইবার আমি সমস্তটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব, স্লাইস করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, সমস্ত আলুটাকে আমি এইভাবে কেটে নেব। আমটাকেও সেম এইভাবেই কাটবো। দেখুন, আমটাকেও আমি একেবারে একভাবেই কেটে নেব। মাঝখানে কাইটা ফেলে দেব এবং লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নেব। সমস্ত যখন কাটা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেব কড়াইয়ে বেশ খানিকটা তেল মৌরালা মাছগুলোকে ভাজার জন্য। আর মৌরালা মাছটাকে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে মেখে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা ভাজবো। একটা দিক ভাজতে দিলাম, দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এইভাবে হালকা লালচে করে মৌরালা মাছটাকে ভেজে নিতে হবে। আর এই পদটি বানাতে খুব কমই উপকরণ লাগে। দেখুন, মৌরালা মাছটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এইবার আমি মৌরালা মাছটাকে তুলে নেব। মৌরালা মাছটাকে সমস্ত তুলে নিলাম। এইবার একটি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল, আর তাতে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, আর দিয়ে দেব লম্বা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো জলে ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদের জন্য নুন। যতটা নুনের পরিমাণ লাগবে ততটাই, এখানে আমি 1 চামচ দিয়েছি। এইভাবে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা বাটা। তারপরে আবার আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। তারপরে আবার আমি আলুটাকে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কাঁচা মিঠা আমগুলোকে, যেগুলোকে আমি কেটে নিয়েছিলাম। এইবার ভালো করে আমের সাথে আলু মশলা নেড়ে চেড়ে নিতে হবে যাতে সমস্তটা ভালো করে মিশে যায়। দেখুন, সমস্তটা মিশে গেছে ভালো করে, আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। মিডিলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এতে দিয়ে দেবো যে মৌরালা মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেই মৌরালা মাছগুলোকে দিয়ে দেব। গরম ভাতের সাথে এই পদটি খেতে খুবই ভালো লাগে। আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এরপরে দিয়ে দেবো স্বাদের জন্য অল্প একটু চিনি। তারপরে আবার আমি নেড়ে নেব। দেখুন, সমস্তটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা যাতে কমে আসে, মানে মাখো মাখো হবে এটা, তার জন্য এটাকে আমি নাড়বো চাড়বো। আর দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। তারপরে এই যে মাখো মাখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার কাঁচা মিঠা আম দিয়ে মৌরালা মাছের ঝাল। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।